হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার মতো, কমন আসার মতো অনেকগুলো কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বেরেলিতে 1857 সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এখানে দিয়েছিলেন খান বাহাদুর খান। তাহলে 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সময় কে কোথায় দিয়েছিল, আমি লিস্টগুলো পরে দিয়েছি, পুরো পরে আলোচনা করব, তাও এখানে একটা আমি তুলে দিয়েছি। দেখো, বিহারে দিয়েছিল কুনওয়ার সিং, অমর সিং। এলাহাবাদ ও বেনারসে দিয়েছিল লিয়াকত আলী। ফৈজাবাদে দিয়েছিল মৌলভী আহমদুল্লাহ। ফররুখাবাদ তুবচল হাসান খান। বিজানুর মোহাম্মদ খান। মুর্দাবাদ আব্দুল আলী খান। বেরেলি খান বাহাদুর খান। সবগুলো আমি আবার শেষে আলোচনা করব। বিহার, ঝাঁসি কে কোথায় দিয়েছিল নেতৃত্ব। নিম্নের পছন্দগুলির মধ্য থেকে সঠিকটি বেছে নিন। লখনৌতে কে ছিল 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়? জেনারেল হ্যাভলক। তাহলে এখানে ভুল আছে, ঝাঁসিতে হুগো রুজ ছিল না। তাহলে এখানে ঝাঁসিতে হুগো রুজ ছিলেন না, এটি ভুল আছে। ডালহৌসির সত্যবিলোপ নীতির মাধ্যমে ঝাঁসি কত সালে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? ডালহৌসির সত্যবিলোপ নীতি, ডকট্রিন অফ ল্যাপস, 1853 সালে ঝাঁসি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। 1856 সালে অপশাসন, মিসগভর্নেন্স এর কারণে ডালহৌসি যখন অওধ দখল করে, তখন সেখানকার রাজা কে ছিলেন? ওয়াজেদ আলী শাহ। 1857 সালে পুরনো কিসের বদলে, কোন বন্দুকের বদলে নতুন এনফিল্ড রাইফেল নিয়ে আসা হয় সেনাবাহিনীতে? যেখানে কোন রাইফেল এর বদলে নতুন এনফিল্ড রাইফেল নিয়ে আসা হয়, যেখানে কার্তুজটি মুখে ছিঁড়ে বন্দুকের মধ্যে ব্যবহার করা হতো এবং সেই কার্তুজে গরুর চামড়া বা গরুর কোনো কিছু ইউজ করা হতো। তাহলে কোনটির বদলে? তাহলে ব্রাউন বিসের বদলে নতুন এনফিল্ড রাইফেল নিয়ে আসা হয়েছিল। 12ই মে 1857 সালে যখন বিদ্রোহীরা দিল্লি দখল নেয়, তখন দিল্লির কমান্ডিং অফিসার কে ছিলেন? দিল্লির কমান্ডিং অফিসার কে ছিলেন? লেফটেন্যান্ট উইল গভি। রানী লক্ষ্মীবাই এর দত্তক পুত্রের নাম কী ছিল? দত্তক পুত্রের নাম ছিল গঙ্গাধর রাও। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি বিডি সাভারকর, দামোদর বিনায়ক সাভারকরের লেখা, কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, সেটি বিনায়ক দামোদর সাভারকরের লেখা, এটি 1909 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। তাঁতিয়া টোপির প্রকৃত নাম কী ছিল? তাঁতিয়া টোপির প্রকৃত নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরং। ভারতের জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট ছিলেন অপশান সি, আবুল কালাম আজাদ। 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন কে? নিচের কে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন? অপশান বি, জওহরলাল নেহরু। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? নিচের মধ্যে কে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন? মেধা পাটেকর। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার
প্রথম সম্পাদক ছিলেন কে? হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। রংপুর বিদ্রোহের একজন নেতা ছিলেন কে? নিচের মধ্যে কে একজন রংপুর বিদ্রোহের নেতা? এটা আমি আমার সেই রিভিশন ক্লাসেও করিয়েছি আগের। বাংলাদেশের রংপুর বিদ্রোহ নেতা ছিলেন নুরুল উদ্দিন। নিম্নলিখিত কোন ঘটনার পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তার গোরা উপন্যাসটি রচনা করেছিলেন? নিচের কোনটির পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তার গোরা উপন্যাসটি রচনা করেছিলেন? অপশান এ বঙ্গভঙ্গ। গুপ্ত রাজবংশের রাষ্ট্রপ্রতীক বা সিল, স্টেট সিল কী ছিল? ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। ওদের সিল কী ছিল? গরুড়। নিম্নের কোন রাজা জীবনের শেষ দিকে বৌদ্ধ ধর্মের উপাসক ছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? আমরা সবাই জানি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। অপশান ডি এখানে সঠিক উত্তর। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন কে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন বি এ স্মিথ। কালিদাস রচিত বিখ্যাত গ্রন্থ হল অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম, মালবিকা অগ্নিমিত্রম, ঋতুসংহার, কুমার সম্ভব। কোন অপশানটা নিচের ঠিক হবে? কালিদাস উপরের সবগুলোই লিখেছেন, কালিদাস উপরের সবকটি। অপশান ডি। গুপ্ত রাজত্বের সময় স্বর্ণমুদ্রা ছিল কি? স্বর্ণমুদ্রার নাম কি ছিল গুপ্ত রাজত্বের সময়? স্বর্ণমুদ্রার নাম ছিল অপশান বি দিনারা। আচ্ছা, এবার আমরা রিভিশন করে নেব 1857 সালের মহাবিদ্রোহের সময় কে কোথায় নেতৃত্ব দিয়েছিল। ব্যারাকপুরে দিয়েছিল মঙ্গল পাণ্ডে, যে প্রথম শহীদ হয়েছিল। দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ, জেনারেল বখত খান। দিল্লিতে তাহলে জেনারেল বখত খান, দ্বিতীয় বাহাদুর, সেভাবে নাম ধরেও আসে যে জেনারেল বখত খান কোথায় নেতৃত্ব দিয়েছিলেন। তো দিল্লিতে আবার হাকিম আহসানুল্লাহ ও দিয়েছিলেন। লখনৌতে বেগম হজরত মহল, বিরজিস কাদির। বেগম হজরত মহল লখনৌ, এই যে ল আছে এভাবে মাথায় রাখতে হবে। দিল্লিতে বখত খান, ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে। কানপুরে দেখো, কানপুরে নানা সাহেব, রাও সাহেব, নানার ভাতিজা আজিমুল্লাহ খান। তো নানা সাহেব, রাও সাহেব, কানপুর। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। বিহারে কুনওয়ার সিং, অমর সিং। বিহারে কুনওয়ার সিং, অমর সিং। এলাহাবাদ ও বেনারসে মৌলভী লিয়াকত আলী। ফৈজাবাদে মৌলভী আহমদুল্লাহ। ফররুখাবাদে তুফজল হাসান খান। বিজানোর মোহাম্মদ খান। মুর্দাবাদ আব্দুল আলী খান। বেরেলি খান বাহাদুর খান। সবগুলো মনে গুরুত্বপূর্ণ না হলেও বেরেলি, এলাহাবাদ, বিহার, ঝাঁসি, দিল্লি, কানপুর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। মন্দসর ফিরোজ শাহ, কানপুর তাঁতিয়া টুপি, গোয়ালিয়রে তাঁতিয়া টুপি। আসামে কন্দপরেশ্বর সিং, মণিরাম দত্ত। উড়িষ্যায় সুরেন্দ্র শাহী, উজ্জ্বল শাহী। কুল্লুতে রাজা প্রতাপ সিং। রাজস্থানে জয়দয়াল সিং ও হরদয়াল সিং। গোরখপুর গজধর সিং। মথুরা সেভি সিং, কদম সিং। এখানে আসাম গুরুত্বপূর্ণ, উড়িষ্যা, কানপুর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার কিছু আন্দোলন দেখে নেব। গান্ধীজির অসহযোগ আন্দোলন 1920 থেকে 22 গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়েছিল, যেটাকে লবণ সত্যাগ্রহ বলে জানি সবাই, গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়েছিল গান্ধীজির নেতৃত্বে। নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে গান্ধীজি, যেখানে ডু অর ডাই বলেছিলেন, করেঙ্গে মরেঙ্গে।
সিপাহী বিদ্রোহ 1857 সালে মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপিল, রানা সাহেব, লক্ষ্মীবাই, হ্যাঁ, আরও অনেকে ছিল, কুনওয়ার সিং। নীল বিদ্রোহ 1859 থেকে 1860 বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মণ্ডল। হোম রুল আন্দোলন 1916 থেকে 1917 অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক নেতৃত্ব দিয়েছিলেন। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে হয়েছিল, মহাত্মা গান্ধী ও সত্যপালের নেতৃত্বে হয়েছিল। রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে হয়েছিল বাংলাদেশে, নুরুল উদ্দিন নেতৃত্ব দিয়েছিলেন। এই কোশ্চেনটা একটু আগে করলাম। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818 বিদ্যাধর মহাপাত্র এখানে নেতৃত্ব দিয়েছিলেন। কোল বিদ্রোহ 1820 থেকে 1833 সুইমুন্ডা, জয়া ভকত, কিন্দেরাই মানকি নেতৃত্ব দিয়েছিলেন। ওয়াহাবি আন্দোলন 1822 খ্রিস্টাব্দে তিতুমির ও সৈয়দ আহমেদ নেতৃত্ব দিয়েছিলেন। এগুলো বারবার করানোর একটাই মানে যে এগুলো পুরোপুরি যেন রিফ্লেক্স অ্যাকশানের মতো পরীক্ষা হলে মাথায় চলে আসে, ঠিক আছে? যেন এগুলো পরীক্ষার আগে আর না দেখে যেতে হয়। পরীক্ষার আগে দেখার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কিছু ম্যাথ, কিছু রিজনিং, এগুলো যেন না দেখতে হয়। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1760 থেকে 1800 ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী, মজনু শাহ, চিরাগ আলী। প্রত্যেকটা নামই খুবই গুরুত্বপূর্ণ, নাম ধরেই কোশ্চেন আসে যে দেবী চৌধুরী রানী নিচের কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন, এভাবেই কোশ্চেন আসে। চুয়াড় বিদ্রোহ 1769 থেকে 99 জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি, আমাদের মেদিনীপুরের রানী শিরোমণি। রংপুর বিদ্রোহ 1783 নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818 বিদ্যাধর মহাপাত্র। তো চুয়াড় বিদ্রোহ দুর্জন সিং, রানী শিরোমণি, খুবই গুরুত্বপূর্ণ নাম, জগন্নাথ সিং। লখনৌ চুক্তি, কিছু চুক্তি আলোচনা করে নেব। 1916 খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? কংগ্রেস ও মুসলিম লীগ। রাওয়ালপিন্ডি সন্ধি 1919 আমির আমানউল্লাহ ইংরেজ। গান্ধী আরউইন চুক্তি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, 1931 খ্রিস্টাব্দে গান্ধী ও আরউইনের মধ্যে হয়েছিল। পুনা চুক্তি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে, মহাত্মা গান্ধী ও আম্বেদকরের নেতৃত্বে হয়েছিল। এখানে গুরুত্বপূর্ণ লখনৌ চুক্তি এবং পুনা চুক্তি। লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল এগুলোর থেকেও সালটা খুবই গুরুত্বপূর্ণ। লখনৌ চুক্তি কত সালে হয়েছিল, পুনা চুক্তি কত সালে হয়েছিল, এগুলো প্রচুরবার পরীক্ষায় এসছে। লখনৌ চুক্তি, পুনা চুক্তি গুলিয়ে ফেলবে না। সলবাইয়ের সন্ধি 1782 ইংরেজ ও মারাঠা। ম্যাঙ্গালোরের সন্ধি 1784 টিপু সুলতান ও ইংরেজ। সালটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1784। শ্রীরঙ্গপত্তনম সন্ধি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ। বেসিনের সন্ধি 1802 পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে হয়েছিল। তাহলে আমি সালটা আরেকবার রিভিশন করে নিচ্ছি। সলবাই 1782, ম্যাঙ্গালোরের সন্ধি 1784, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792, বেসিনের সন্ধি 1802। 82, 92, 2 তিনটাই 2 সালে আছে, মাথায় রাখার চেষ্টা করবে। পুরন্দরের সন্ধি 1665 মুঘল সেনাপতি জয় সিং ও শিবাজির মধ্যে হয়েছিল। ওয়ার্নার সন্ধি 1731 দ্বিতীয় শম্ভুজি ও শাহুবাজিরাও। পুরন্দরের সন্ধিটা এখানে গুরুত্বপূর্ণ, আরগুলো না মনে রাখলেও হবে। সালিমারের চুক্তি 1739 তৃতীয় মোহাম্মদ শাহ ও নাদির শাহ। আইলা স্যাপেলের সন্ধি 1748 ইংরেজ ও ফরাসির মধ্যে হয়েছিল। কিছু স্থাপত্য প্রতিষ্ঠাতা কোথায়, কে প্রতিষ্ঠাতা এবং অবস্থান কোথায় দেখে নেব। আগ্রা দুর্গ আকবর, উত্তরপ্রদেশে অবস্থিত। আকবর দ্বারা 4টা স্থাপত্য, আগ্রা, ফতেপুর সিক্রি, বুলন্দ দরওয়াজা, এলাহাবাদ দুর্গ, 4টাই আকবর দ্বারা নির্মিত এবং কোথায় অবস্থান? 4টাই উত্তরপ্রদেশে অবস্থিত। জামা মসজিদ শাহজাহান, দিল্লিতে অবস্থিত। তাজমহল শাহজাহান, উত্তরপ্রদেশ। লালকেল্লা শাহজাহান, নতুন দিল্লিতে অবস্থিত। যন্তর মন্তর সোয়াই জয় সিং, দিল্লিতে অবস্থিত। যে যন্তর মন্তর 4টা আছে, 4টা যন্তর মন্তর, 4টা জায়গায় যন্তর মন্তর তৈরি করা হয়েছিল। তো দিল্লিরটা সোয়াই জয় সিং তৈরি করেছিলেন। সাঁচি স্তূপ অশোক দ্বারা নির্মিত, মধ্যপ্রদেশে অবস্থিত। বুদ্ধগয়া অশোক দ্বারা নির্মিত, বিহারে অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত দ্বারা নির্মিত, বিহারে অবস্থিত। আকবরের সমাধি জাহাঙ্গীর দ্বারা নির্মিত, উত্তরপ্রদেশে অবস্থিত। শালিমার বাগ জাহাঙ্গীর দ্বারা নির্মিত, জম্মু ও কাশ্মীরে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির রাজা নরসিংহদেব দ্বারা নির্মিত, ওড়িশাতে অবস্থিত। উদয়গিরি ও খণ্ডগিরি খারবেল দ্বারা নির্মিত, ওড়িশাতে অবস্থিত।
অজন্তা গুহা গুপ্ত শাসকগণ দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। বিবিকা মকবরা ঔরঙ্গজেব দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। চার মিনার ও আলী কুতুব শাহ দ্বারা নির্মিত, হায়দ্রাবাদে অবস্থিত। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত, নতুন দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট ইংরেজ দ্বারা নির্মিত, নতুন দিল্লিতে অবস্থিত। কুতুব মিনার শেষ করেছিলেন ইলতুৎমিশ। কৌলিন্য প্রথা, বিভিন্ন প্রথা। কৌলিন্য প্রথা কার দ্বারা প্রচলিত? বল্লাল সেন। পাট্টা ও কবুলিয়ত শের শাহ প্রবর্তন করেন। দাগ ও হুলিয়া জিজিয়া, দাগ হুলিয়া জিজিয়া আলাউদ্দিন খলজি। 40 চক্র ইকতা, ইকতা ইলতুৎমিশ। 40 চক্র ইকতা ইলতুৎমিশ। রেশনিং প্রথা আলাউদ্দিন খলজি। এই ইকতা প্রথাই বিলুপ করেছিল বলবন, আবার গিয়াসউদ্দিন বলবন। জিজিয়া জাকাত খামাস কর ব্যবস্থা আলাউদ্দিন খিলজি। দাগ হুলিয়া জিজিয়া জাকাত খামাস আলাউদ্দিন খিলজি। সেনাদের নগদ বেতন আলাউদ্দিন খিলজি। ডাক ব্যবস্থা শের শাহ। ঋণদান প্রথা ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। রায়তওয়ারি প্রথা আলেকজান্ডার রিড ও টমাস মুনরো। মারাঠা পেশওয়াতন্ত্র শাহু দ্বারা প্রবর্তিত। চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস, প্রচুরবার পরীক্ষায় এসেছে। শিলাদার ও বর্গীয় অশ্বারোহী শিবাজি দ্বারা প্রবর্তিত। সিজদা ও পাইবস, সিজদা ও পাইবস গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন কিন্তু ইকতা প্রথা বিলোপ করেছিলেন, যেটা ইলতুৎমিশ দ্বারা প্রবর্তিত। ইকতাদারি প্রথা নিজামুল মিল্ক, ইকতাদারি প্রথা নিজামুল মিল্ক, ইকতা কিন্তু ইলতুৎমিশ। মনসবদারি প্রথা আকবর। মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি, মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি। চৌথ স্বদেশমুখী কর শিবাজি। মহলওয়ারি, রাউতওয়ারি, ইকতাদারি এগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কে প্রবর্তিত করেন, কে প্রবর্তন করেন, এগুলাই আসে। প্রথম বৌদ্ধ পরিষদ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে হয়েছিল। কার দ্বারা? অজাতশত্রুর দ্বারা, অজাতশত্রুর রাজত্বে। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে হয়েছিল কালাশোক। তৃতীয় 250 খ্রিস্টাব্দের পাটলিপুত্র অশোক। চতুর্থ বৌদ্ধ পরিষদ 72 খ্রিস্টাব্দে কুণ্ডলবন, এটা কনিষ্ক দ্বারা হয়েছিল। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। কামসূত্র বাদশাহন, মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত। মিচ্ছকটিকম শূদ্রক দ্বারা রচিত। পবনদূত ধৈ দ্বারা রচিত। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আমি আমার ক্লাসগুলোতে প্রায় রাখার চেষ্টা করি, যাতে করে এগুলো আর না পরীক্ষার সময় না দেখতে হয়। পরীক্ষার সময় এগুলো দেখবে না, কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে তখন। দানসাগর বল্লাল সেন। অদ্ভুত সাগর বল্লাল সেন দ্বারা রচিত, কিন্তু বল্লাল চরিত আনন্দ ভট্ট। কথাসরিত সাগর সোমদেব। অভিজ্ঞান শকুন্তলম কালিদাস দ্বারা রচিত। মেঘদূতম কালিদাস রচিত। আরও পড়লাম আমরা একটু আগে কালিদাসের 6টা। তাহলে এখানে দান সাগর, অদ্ভুত সাগর অনেকবার এসেছে, বল্লাল সেন দ্বারা রচিত। অষ্টাধ্যায়ী পাণিনি, অষ্টাধ্যায়ী পাণিনি। রামচরিত সন্ধ্যাকর নন্দী, আবার রামচরিত মানস তুলসীদাস। রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস। বুদ্ধচরিত অশ্বঘোষ। অমরকোষ অমর সিংহ দ্বারা রচিত। অমরকোষ অমর সিংহ দ্বারা রচিত। বুদ্ধচরিত, রামচরিত, রামচরিত মানস, অষ্টাধ্যায়ী প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির। 10 কুমার চরিত দণ্ডিন দ্বারা রচিত। 10 কুমার চরিত দণ্ডিন দ্বারা রচিত। বৃহৎ কথা গুণাঢ্য দ্বারা রচিত। স্বপ্ন বাসবদত্তা ভাস দ্বারা রচিত। স্বপ্ন বাসবদত্তা ভাস দ্বারা রচিত। কিরাতাজুর্নিয়ম ভারবী দ্বারা রচিত। ভারবী। এখানে বৃহৎ কথা গুণাঢ্য, 10 কুমার চরিত দণ্ডিন, পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির, এটা খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। কত খ্রিস্টাব্দে? 1781 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। সালটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান 1792 সালে প্রতিষ্ঠিত। শ্রীরামপুর মিশন উইলিয়াম ক্যারি 1800 সালে। নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনটির সঙ্গে যুক্ত। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত 1817 খ্রিস্টাব্দে। সালটা এতটাই গুরুত্বপূর্ণ যে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত বহুবার পরীক্ষায় হয়ে এসেছে, বহুবার। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও দ্বারা প্রতিষ্ঠিত 1828 খ্রিস্টাব্দে। স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ দ্বারা প্রতিষ্ঠিত 1830 খ্রিস্টাব্দে।
ক্যালকাটা মেডিকেল কলেজ। আরেকটা হিন্দু কলেজ আর ক্যালকাটা মেডিকেল কলেজ বহুবার পরীক্ষায় এসছে কত সালে প্রতিষ্ঠিত, শুধু খালি কত সালে প্রতিষ্ঠিত বলে। ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি ডিকে কার্ভে দ্বারা প্রতিষ্ঠিত 1916 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে। থ্যাংক ইউ। আর অবশ্যই কমেন্ট করে জানাও কী 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 টপিকের উপর করতে হবে বা কেমনভাবে ভিডিওগুলো বানাতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। ফার্স্ট কোশ্চেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন আমরা সবাই জানি মার্ক জুকারবার্গ, যেটা এখন মেটা নামে পরিচিত। আমরা কিছু দেখে নেব প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা সাল। গুগলের ল্যারি পেজ ও সার্জে ব্রিন, এগুলো আসে প্রত্যেকটি পরীক্ষাতে আসে। 1998 সালে প্রতিষ্ঠিত হয়। আমাজন জেফ বেজেস 1994 সালে। ফেসবুক, যেটা এখনই ছিল কোশ্চেনে, মার্ক জুকারবার্গ 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফট বিল গেটস পল অ্যালেন 1975 সালে। মাইক্রোসফট এইখানেই এসেছিলো, ফুডে সাইয়ে কোশ্চেনটি এসেছিলো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ অজনিয়াক, রোনাল্ড ওয়েনে 1976 সালে। ইয়াহু জেরি ইয়াং, ডেভিড ফিলো 1994 সালে। উইকিপিডিয়া জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার। উইকিপিডিয়াও আসে জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার 2001 সালে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা নিকোলাই দুরভ, পাভেল দুরভ 2013 সালে। টুইটার জ্যাক ডোরসে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন, জাভেদ করিম 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পেটিএম একটি ভারতের কোম্পানি, যেটা প্রায় বন্ধ হয়ে গেছে। বিজয় শেখর শর্মা প্রতিষ্ঠাতা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্লিপকার্ট বিনি বানসাল, সচিন বানসাল 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফোনপে সমীর নিগম, রাহুল চারি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিম্নোক্ত কোনটি বার্ড ফ্লু ভাইরাস? বার্ড ফ্লু ভাইরাসের সাংকেতিক নেম H5N1। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? কোন মুঘল সম্রাট পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করে? জাহাঙ্গীর। আমরা কিছু দেখে নেব শিখদের পরপর। প্রথম গুরু নানক দেব, দ্বিতীয় অঙ্গদ, তৃতীয় অমর, চতুর্থ রাম, পঞ্চম অর্জন, ষষ্ঠ হরগোবিন্দ, সপ্তম হররায়, অষ্টম হরকৃষ্ণ, নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। পঞ্চম গুরুদেবকে অর্জন, নবম গুরুদেবকে, নবম দশম দিয়ে প্রচুর কোশ্চেন আসে। নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং, যিনি খালসা শুরু করেছিলেন। নবম দশম। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 1968 সালে। এবার ভারতের কিছু সংস্থা এবং কোথায় তার হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠিত হয় সেগুলো দেখে নেব। নীতি আয়োগ কত? 2015 সালে হেডকোয়ার্টার নিউ দিল্লি। আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ফুল ফর্মও আসে এটার। 1992 সালে প্রতিষ্ঠিত, মুম্বাই হেডকোয়ার্টার। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড 1982 সালে, হেডকোয়ার্টার মুম্বাই। এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আসে।
আমি তার জন্য রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিডবি, 1990 প্রতিষ্ঠা সাল, হেডকোয়ার্টার লখনৌ। ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক 1988, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ফাসি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফুল ফর্মটাও আসে, 2011 সালে, হেডকোয়ার্টার নতুন দিল্লি, নিউ দিল্লি। বিস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, 1986 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, 1958 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, 1969 সালে আমরা জানি, 15 আগস্ট, এবং হেডকোয়ার্টার বেঙ্গালুরু। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, 1851 সালে, হেডকোয়ার্টার কলকাতা। জিএসআই, এগুলো প্রত্যেকটার ফুল ফর্মও আসে, মাথায় রাখার চেষ্টা করবে। এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, 1956 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিআরটি, 1961 সালে, হেডকোয়ার্টার নতুন দিল্লি। পিসিআই, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, 1966 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই, 1928 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। টিআরএআই, ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, 1997 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নতুন দিল্লি। এনআইএএম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং, 1988 সালে প্রতিষ্ঠিত, জয়পুর, হেডকোয়ার্টার। সেন্ট্রাল শিপ ব্রিডিং ফার্ম, হিসার, হেডকোয়ার্টার 1968 সালে প্রতিষ্ঠিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতির রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? এটা কোন আর্টিকেল অনুসারে? আর্টিকেল 64। উপরাষ্ট্রপতির কিছু ধারা আর্টিকেল দেখে নেব। 63তে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। 64তে, যেটা এখনই ছিল, উপরাষ্ট্রপতি রাজ্যসভার বা রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72 রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, এবং 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু দিয়ে দিলাম, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? চেনাব। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা, আমরা সবাই জানি স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জন্য দায়ী, ম্যালেরিয়া। সিনাবার কার আকরিক? সায়েন্সের কোশ্চেন। সিনাবার কার আকরিক? সিনাবার একটি পারদের আকরিক। এবার কিছু আকরিক দেখে নেব। লোহা বা আয়রনের আকরিকগুলো হলো কী কী? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। প্রত্যেকটি আকরিক দিয়ে দেয় এটি কার আকরিক। কপার, তামা বা কপার গ্লান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট। অ্যালুমিনিয়াম, বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামাইন, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। পটাশিয়াম, কার্নালাইট, নাইটার, সল্টপিটার। এই কার্নালাইটটা থেকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম দুটোই পাওয়া যায়, তার জন্য এদের দুজনের আকরিক কার্নালাইট। সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। সিলভার গ্লান্স বা রূপা। অ্যান্টিমনি, স্টিবেনাইট। মার্কারি, সিনাবার ক্যালোমেল, যেটা এখনই পড়লাম, সিনাবার, মার্কারি। বিসমাথাইট। ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইট। বেরিয়াম, বেরাইটস। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, বক্সাইট, আয়রন আর তামা, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। বেরিয়াম, বেরাইটস, কোবাল্টাইটস। এই যে সিসার কিন্তু আসে, গ্যালেনা কার আকরিক? গ্যালেনা সিসার আকরিক, মানে গ্যালেনা থেকে সিসা পাওয়া যায়। অ্যাংলেসাইট, টাংস্টেন, ওলফ্রেমাইট, ইউরেনিয়াম পিচব্লেন্ড। ইবোলা একটি কী ঘটিত রোগ? ইবোলা একটি ভাইরাস ঘটিত রোগ। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল কত সালে? 2000 সালে। এবার কিছু অটোবায়োগ্রাফি দেখে নেব, আত্মজীবনী। পিএসসি এখন খুব আত্মজীবনী দিচ্ছে। আব্দুল কালামের উইংস অফ ফায়ার, অভিনব বিন্দ্রা এ শর্ট অ্যাট হিস্ট্রি, মহাত্মা গান্ধী মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী আত্মকথা, মৌলানা আবুল কালামের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এগুলোর মধ্যে থেকেই আসবে একটি কোশ্চেন। মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া, প্রণব মুখার্জি দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, নেলসন ম্যান্ডেলা দ্য স্ট্রাগল অফ মাই লাইফ, অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি, বারাক ওবামা দ্য অডিসিটি অফ হোপ, মিলখা সিং দ্য রেস অফ মাই লাইফ, সচিন তেন্ডুলকার প্লেয়িং ইট মাই ওয়ে, সৌরভ গাঙ্গুলি 1 century ইজ নট এনাফ, পিটি উষা গোল্ডেন গার্ল, সানিয়া মির্জা এস এগেনস্ট অডস, কপিল দেব স্ট্রেট ফ্রম দ্য হার্ট, যুবরাজ সিং দ্য টেস্ট অফ মাই লাইফ, মেরি কম আনব্রেকেবল খুবই কমন কোশ্চেন আসে, সুনীল গাভাস্কার সানি রেস অ্যান অটোবায়োগ্রাফি, চার্লি চ্যাপলিন মাই অটোবায়োগ্রাফি, বাবরনামা, জওহরলাল নেহরু অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম, মাইকেল জ্যাকসন মুন ওয়াক, খুশবন্ত সিং ট্রুথ লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস, জেবি কিপার্নি মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি, ভগৎ সিং হোয়াই আই এম অ্যান এথিস্ট, রাস্কিন বন্ড দ্য ল্যাম্প ইজ লাইফ, রিকি পন্টিং at the close of play, Dilip Kumar the substance and the shadow, Shashi Kapoor the householder the star, Dhyan Chand goal, Amresh Puri memories of a Marriott Mogambo, Sonu Sood I am no Masiha, Jahangir Tuju Ki Jahangiri, Phulan Devi the Bandit Queen of India, Vishwanathan Anand Mind Master, অনিল কুম্বলে ওয়াইড অ্যাঙ্গেল, দীপা কর্মকার দ্য স্মল ওয়ান্ডার, অনুপম খের লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, এটাও আসে কোশ্চেন, আয়ুষ্মান খুরানা ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড, পুলেল্লা গোপীচাঁদ দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট, এটা আমি আগেও করিয়েছি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন, মোহাম্মদ আলী দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি, সীতারাম গোয়েল হাউ আই বিকেম এ হিন্দু, সেলিম আলী দ্য ফল অফ এ স্প্যারো, পরমহংস যোগানন্দ অটোবায়োগ্রাফি অফ এ যোগী, রবিশঙ্কর মাই মিউজিক মাই লাইফ, কে নটবর সিং ওয়ান লাইফ ইজ নট এনাফ, বিপিন চন্দ্র পাল 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি ছেলেবেলা, মান্না দে জীবনের জলসাঘরে, সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, সময় নেই, আমি কোয়ার্টারে থাকি, তো আমার ভিডিওতে অনেক সময় অনেক সাউন্ডও চলে আসে, বিভিন্ন রকম গাড়ি ঘোড়ার আওয়াজ, তো সেগুলোকে অ্যাভয়েড করে একটু মানিয়ে নেবে, এবং যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে, বা কেমন করে কিভাবে করলে তোমাদের উপকারে লাগবে সেটা আমাকে জানিও কমেন্টে, আমি সেইভাবেই ভিডিও বানানোর চেষ্টা করব সেই টপিকের উপর। আশা করি তোমরা সবাই ভালো থাকো এবং ভালোভাবে প্রিপারেশান নাও, সবাই কষ্ট করলে অবশ্যই চাকরি পাবে, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।